আর আজকে আমরা যাচ্ছি টোটোপাড়া। তো চলো তোমাদেরকে টোটোপাড়া দেখাই। মাদারিহাট থেকে 22 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে ইন্ডো ভুটান বর্ডারে অবস্থিত ছোট্ট এই গ্রামটি টোটোপাড়া। টোটো প্রজাতির নাম অনুসারে এই গ্রামের নামকরণ। এখানে আসতে হলে প্রথমে আসতে হবে মাদারিহাট, তারপর এখান থেকে ছোট বড় অনেক গাড়িতেই আসা যাবে। তাছাড়াও আলিপুরদুয়ার থেকে সাম্প্রতিক স্টেট বাস চলছে। মাদারিহাট টোটোপাড়ার এই রোডটি রিসেন্টলি রিপেয়ার হওয়ায় রোডের কন্ডিশন খুব ভালো, কিন্তু পথে আমাদের কয়েকটা রিভার বেডের উপর দিয়ে যেতে হবে, তাই পুরো পথের অর্ধেক পথই আরামদায়ক হলেও অর্ধেক পথ কষ্টকর। যেমন এটা প্রথম রিভার বেড। হ্যাঁ, নদীতে জল নেই, রিভার বেড। এখানে যে সমস্ত রিভার বেডগুলো আছে, মানে যেই সব নদীর উপর দিয়ে আমরা যাতায়াত করব, সেগুলো ভুটানের নদী। আর এই সব নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট, অর্থাৎ যখন ভুটানে বৃষ্টি হয় তখন নদীতে হঠাৎ করে জল আসে, আবার বৃষ্টি শেষ হবার কিছুক্ষণ পরেই জল নেমে যায়, মানে জলশূন্য রিভার বেড। আর মাঝে মাঝে হরকা বান হয়। হরকা বান হচ্ছে হঠাৎ করে নদীতে বান চলে আসা, মানে হঠাৎ করে নদীতে অনেক পরিমাণে জল চলে আসা, সেটাকেই হরকা বান বলে। তাই তো এই এলাকার যোগাযোগ বৃষ্টি হওয়ার সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে যায়, আবার বৃষ্টি থামলেই সব নর্মাল। বাড়ির থেকে ভালো ওয়েদার দেখে বের হয়ে আসলেও যতই এগিয়ে আসছি ততই ঠান্ডা ওয়েদার আর মেঘলা আকাশ। এত ভিড় দেখে আমরাও জানতে উৎসুক হই কি হয়েছে এখানে। তারপর এগিয়ে এসে জানতে পারি কেউ মারা গেছেন, যার শেষ যাত্রায় এত মানুষের ভিড়। নিশ্চয়ই ভালো মানুষ ছিলেন, তার আত্মার শান্তি কামনা করি। এই যে আমরা তিনজন চলেছি টোটোপাড়ার উদ্দেশ্যে। আর এটা সবচেয়ে বড় রিভার বেড। এই রিভার বেড পার করেই ফরেস্টের পথ। আর এখানকার ফরেস্টের রাস্তা কতটা সুন্দর তা তোমাদেরকে কি বলবো। এই রাস্তার একটা সিনেমেটিক ভিউ চলো তোমাদের দেখায়। আর পরে ফেরার পথে এই রাস্তায় কি কি মজা করেছি তা তোমরা অবশ্যই ভিডিওর এন্ডে দেখে নিও। কি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে অবশ্য আমাদের সঙ্গে আরেকটা ঘটনা ঘটে, ভিডিওটা চলুক বুঝতে পারবে। তাড়াতাড়ি আমি ময়ূর দেখবো। রাস্তা দিয়ে দেখলাম
ওই যে ময়ূর, ময়ূর পালিয়ে গেল। তুমি ওখানে দাঁড়াও, আমি আসছি। তুমি দাঁড়াও না। তুমি ওখানে দাঁড়াও, আমি আসছি। না, পাওয়া গেল না, চলে গেছে। তো আমরা ওখানে ময়ূর দেখতে পেয়েছিলাম। আমি এগিয়েছি, ভাবলাম ময়ূরটাকে যদি দেখতে পাই, কিন্তু পিছন পিছন মেয়েও এসছে, মেয়ে চিৎকার করছিল, ময়ূর চলে গেছে। তো এরপরে যদি সামনে থেকে দেখতে পাই, মেয়েকে বলবো আগে তুই চিৎকার করিস না, ঠিক আছে? চিৎকার করবো না, তো চিৎকার করলে তো পশুগুলো ভয় পেয়ে যাবে। ময়ূর চলে গেছে। খুবই সুন্দর ছিল, ময়ূরের লেজ ছিল খুব বিশাল বড়, সুন্দর একদম। ময়ূর আর কি করে দেখাবো, ময়ূর তো চলে গেছে। চলো আবার বাইকে উঠো। আজকে ওয়েদার মেঘলা করেছে, প্রচন্ড মেঘলা, পাহাড়টাও দেখা যাচ্ছে না ভুটানের অত ভালোভাবে। রাস্তাটা খুব ভালো লাগছে, দেখো এই রাস্তায় আমরা যাব। খুব ভালো ওয়েদার। চলো তাহলে আবার যাওয়া যাক। এখনো অনেকটা পথ যেতে আছে, তবে ভিউ এত সুন্দর যে আমি ক্যামেরা বন্ধ করতে পারিনি। টোটোপাড়া পিকনিকের জন্যও খুব পপুলার। এখানে প্রতি বছর প্রচুর পিকনিকে আসে। উপরে ভুটানের কমলালেবু বাগানে যায়, আর ভুটানের কমলালেবু খুব ফেমাস। তবে এই বছর ভুটান বন্ধ থাকায় কমলালেবু বাগান যাওয়া আর হয়তো যাবে না। আর এখন চলে এসেছি আমরা টোটোপাড়া। এখান থেকে গ্রাম শুরু। আর আজকে হাটবার থাকায় আমাদের টোটোপাড়ার হাট আর টোটোপাড়ার গ্রাম একই সঙ্গে দেখা হয়ে গেল। খুব ছোট্ট প্রজাতি এই টোটো, সংখ্যায় তারা অনেক কম, তাই তাদের গ্রামটিও খুব ছোট। কতগুলো হোমস্টে এখানে আমাদের চোখে পড়েছে, তবে বড় কোনো হোটেল আছে কিনা তা আমার জানা নেই। যদি তোমাদের মধ্যে কেউ জেনে থাকো, অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে। আর এটা টোটোপাড়ার বাস স্ট্যান্ড। তো ঢুকে গেছি আমরা হাটে। এখান থেকে হাটের শুরু।
গ্রাম থেকে বেরিয়ে আমরা একটা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। সেখানে একটা হোমস্টে আছে, আবার সেটা একটা পিকনিক স্পট। আমরা চলে এসেছি ভিউ পয়েন্টে। ইভেন ওই ডেড বডিটা পুরো হচ্ছে, সেই ধোঁয়াটাও দেখা যাচ্ছে। কি খাচ্ছ তুমি? ও সস খেতে হবে না, মোমো খাও, হাত দিয়ে নিয়ে খাও। হাত দিয়ে না ধর, ঠান্ডা আছে, নাও। হাত দিয়ে খাও। ওই চামচ লাগবে না, থাক। এ নাও, হাত দিয়ে ধরো, খাও। ডগিটা তো তোমার পাশেই আছে। সর সর, যা যা। মানে চেয়ারের উপরে বিড়াল বসে আছে। হ্যাঁ, ডাস্টবিন করেছে। অনেক কালার আছে, येलो আছে, গ্রিন আছে। ये और पास-पास होने से अच्छा लगता है ना? ये और पास-पास होने से अच्छा लगता है। অনেক গাছ আছে। তো ফাইনালি আমরা সবাই মোমো খেলাম। ওহো, এটা তো ট্যাগও ছিড়িনি। এখন এখানে তো ঠান্ডা আছে একটু ওয়েদার। মেয়েকে নর্মাল ড্রেস পরিয়েছিলাম, এখন সোয়েট শার্ট আছে একটা পরাবো। মোমোগুলো খুব টেস্টি ছিল। চিপস খেয়েছি, মোমো খেয়েছি। এখন যাব এইদিকে একটু উপরে। এখানে অবশ্য একটা হোমস্টে এখানে, আর আমরা একটা ভিউ পয়েন্টের মতন বানিয়েছি যেখানে আমরা মোমো খেলাম। মা এদিকে আয়, ড্রেসটা পরিয়ে দিই। কি করছো সোনা মেয়ে? পাপাকেও দিচ্ছ? আমাকে দিবে না? দাও। এইটুকুনটা ঠিক আছে। আরো থ্যাংক ইউ। আরো না, তুমি খাও। মোমো কেমন লাগলো? ভালো। পাপার মোমো কেমন লেগেছে? বাবা ভালো। টাইমটা সানসেটের, তাই ভিউ পয়েন্ট থেকে ভিউটা খুবই সুন্দর। সামনের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো ভুটানের পাহাড়, আর এই পাশে আমরা ইন্ডিয়াতে আছি। ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা মাইনিংয়ের দিকে চলে আসছি। লাস্ট টাইম মানে 2014 সালে আমি এখানে পিকনিকে আসি, আর তখন আমরা হেঁটে ভুটানের সাইডে যাই। অনেকে তার থেকে উপরে উঠে কমলালেবুর বাগান ঘুরে আসে। এখন কোভিডের পর থেকে ভুটানে প্রবেশ নিষিদ্ধ, তাই আমরা সামনের থেকে ঘুরে চলে আসি।
রাস্তা পাথুরে থাকায় মোবাইলের ক্যামেরার ভিডিও একটু কেঁপে গেছে, তবে জায়গার সম্বন্ধে সম্পূর্ণ ধারণাটা তোমরা যাতে পাও তাই ফুটেজটাও বাদ দিইনি। গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখছেন, ওই পাশে পিকনিক হচ্ছে। রাস্তার বাঁ পাশে সরু নদী আছে, সেই নদীর পাশেই পিকনিক হয়। সেখানে আমরা লাস্ট টাইম পিকনিক করেছিলাম, আজকেও সেখানে পিকনিক হচ্ছে। আর চলে এসেছি আমরা লাস্ট পয়েন্টে, এর থেকে উপরে আর যাওয়া নিষিদ্ধ। উপরে আর যেতে দেওয়া হচ্ছে না, এখান যাচ্ছি। বাড়ি যাবো তো না। এখন আমরা বাড়ি ফেরত যাচ্ছি, তবে আর গ্রামের ভিতরে ফেরত যাইনি। পাশ দিয়ে রাস্তা আছে, সেখান দিয়ে মেন রাস্তায় গিয়ে উঠে যাব। আমি আবারও ময়ূর দেখেছি। ময়ূরটা দেখে আমি এগিয়ে আসলাম, এখান দিয়েও গেল, পারলাম না ধরতে। ভয় লাগে, জঙ্গলের রাস্তা তো, কি আছে সাপ টাপ কিছু যদি থাকে। পারলাম না ময়ূর ধরতে, আবার মানে ধরবো না, ক্যামেরাতে দেখাতাম, সেটা পারলাম না। একটু রাতও হয়ে আসছে, জঙ্গলের রাস্তা বেশি দেরি করা যাবে না। আমাদের টোটো করা ঘোরা হয়ে গেছে। ওখানে একদম আকাশটা কালো হয়েছিল, বাট এখন যত এদিকে নেমে আসছি, আসলে ওখানে মনে হয় মেঘের জন্য কালো হয়েছিল। এদিকে যত নেমে আসছি আকাশ একটু পরিষ্কার হচ্ছে, ঠান্ডাও একটু কম লাগছে। তো হলো আমাদের টোটোপাড়া ঘোরা। টোটোপাড়ায় আরও অনেক ঘোরার জায়গা আছে, যেটা আমরা এখন বেরিয়েছি বলে ঘোরা সম্ভব নয়। যেহেতু ওখানে ট্রেকিং করতে হবে, হেঁটে ঘুরতে হবে। মেয়ে যেহেতু ছোটো, ও হাঁটতে পারবে না, আমরা অতটা হাঁটতে পারবো না এই করতে। তাই আমাদের এইটুকুনটাই ব্লগ ছিল। আমরা টোটোপাড়া দেখালাম তোমাদেরকে। প্রথমে আমরা টাউনের ভিতর দিয়ে গেছি, পরের উপরে ভিউ পয়েন্ট দিয়েছিলাম, ওদিক দিয়ে মাইনিংয়ে গেছি, আর এখন আমরা রিটার্ন করছি। তো আমার ভিডিও আমি এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, আর আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই। ব্লগ শেষ করার পর শুরু হয় আমাদের মাস্তি। আমরা এত সুন্দর রাস্তা দেখে খুব ফিল্মি হয়ে গান করি, নাচ করি, অনেক ছবি তুলি। তার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করেছি। জানি না তোমাদের খারাপও লাগতে পারে, তবে গানটা আমার এক ফ্রেন্ডের কথাই দিয়েছি। সে আমার ব্লগে গান শুনতে চেয়েছিল, তাই প্রিয়াঙ্কা তোর কথাই এবার গানও করে ফেললাম। আর তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ট্রেন্ড সিঙ্গার নয়, বাট গাইতে আমি ভালোবাসি। हमने घर छोड़ा है, रस्मों को तोड़ा है, दूर कहीं जाएंगे, नई दुनिया बसाएंगे। তো আজকের দিনের সানসেটের সাথে সাথে আমার ব্লগও আমি এখানে শেষ করছি। যদি আমাদের দুষ্টুমি, আমাদের পাগলামি আর আমাদের টোটোপাড়ার ব্লগ ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, আর যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো ততক্ষণ পর্যন্ত তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।